الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين سنن أبو داود 826 ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের জামাতের শেষে প্রশ্ন করলেন মুসল্লিদেরকে, কে আমার সাথে তোমরা নামাজের চলা অবস্থায় সাব্বিহিসমা রাব্বিকাল আলা বলছ? একজন দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পাঠ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ জামাতে চলা অবস্থায় যেন তুমি আমাকে জটিলতার মধ্যে ফেলে দিয়েছ। তার কারণ হচ্ছে, জামাতে কোনো ইমাম যখন উচ্চ সুরে পড়ে আপনি শুনবেন এক কথা, আর হচ্ছে যখন গোপনভাবে মনে মনে পড়ে তখন আপনি নিজে মনে মনে পড়বেন, 500 জনে কেউ যেন বিরক্ত যেন না হয়। ইবাদত তেমন একটি জিনিস, আল্লাহর প্রতি আপনি শরণাপন্ন হয়ে যাওয়া, আল্লাহর প্রতি আপনি দণ্ডায়মান হয়ে যাওয়া, আল্লাহর প্রতি আপনি কাকুতি অনুমিনীয়র বাণী প্রকাশ করা, আল্লাহর সাথে আপনি নামাজে কথা বলছেন, আল্লাহর সাথে যেন আপনি কানে কানে কথা বলছেন, আপনার আল্লাহর কুদরতি পায়ে আপনি সিজদা করেছেন, এটুকু মনে আপনার ভাব প্রকাশ থাকতে হবে। কারণ ইবাদত তেমন একটি জিনিস, ভদ্র নরম বিনয়ের মধ্যে হতে হবে। কিন্তু এমন আল্লাহকে জিকির করতে গিয়ে আপনি আরেকজনের উপর ধাক্কা দিয়ে পড়বেন, আরেকজনকে ডিস্টার্ব করবেন, পায়ে পড়বেন, গুতা দিবেন, এগুলা কি পরিপূর্ণভাবে হারাম এবং বেদাত। বেদাত জানেন তো, বেদাত খুব সিরিয়াস, খুব বেদাত সিরিয়াস। আগেও বলেছি বেদাত খুব সিরিয়াস, তা এমন নয় শিরিকের কাছাকাছি চলে যায় বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেদাত তাদের নফল এবং ফরজ কোনোটাই কবুল হয় না, এবং এই বেদাতকারীকে সমাজের মধ্যে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং আশ্রয়ও তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বেদাত এমন একটি জিনিস যা সমাজকে নষ্ট করে দেয়, ইসলামকে নষ্ট করে দেয়, ক্ষতি করে দেয়। এমন একটি কঠিন বেদাত যারা দেশে অনেকে ছড়িয়ে রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। ভদ্র নর্মতার মধ্যে হচ্ছে কি ইবাদত বন্দেগী করব। বারাকাল্লাহু খাইর।